হ্যালো ফ্রেন্ড, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের একটি দারুণ রেসিপি তৈরি করে দেখাবো। চাল কুমড়ো দিয়ে এভাবে একবার তৈরি করে দেখুন, সবাই আপনার প্রশংসা করবে। কখনো কি এই রেসিপি তৈরি করেছেন? প্রথমে এই যে তেলের ভিতর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে বাদামি করে ভেজে নিতে হবে। এভাবে যদি আপনি একবার চাল কুমড়ো রান্না করে দেখুন, এত পরিমাণে টেস্ট হয় তা বলার না। চাল কুমড়ো আর ইলিশ মাছ খুবই মজাদার একটি রেসিপি। এভাবে পাতলা ঝোল আমাদের নানি দাদির আমলে খুবই মজা করে পাতলা ঝোল করতো। এখন তো মানুষ এই পাতলা ঝোল ভুলেই গেছে। এখন শুধু এই যে হলুদ লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু শুকনো মরিচের গুঁড়ো দিলাম। একদম পাতলা ঝোল হবে, এত টেস্ট আর এত সুন্দর মজা। আগের যুগে নানি দাদিরা কিন্তু এভাবে পাতলা ঝোল করতো। আর এখন তো ভুনা, খুবই গাঢ় ভুনা এবং শরীরের জন্য খুবই ক্ষতিকর। আর এভাবে সিম্পলভাবে ইলিশ মাছ রান্না করে দেখুন, খুবই টেস্ট আর খুবই মজা হবে। এই যে ইলিশ মাছগুলো আমরা কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ইলিশ মাছগুলো দিয়ে এখন সুন্দর করে পেঁয়াজের সাথে মরিচের সাথে এরকম নুনাশ করে নিতে হবে। একদম এর ভিতরে এই যে এইভাবে দিয়ে নুনাশ করে নিতে হবে। আর এই নুনাশটা করার কারণে এর ভিতরে যে ইলিশের যে সেন্টটা পুরো এই পানিতে ছড়িয়ে যাবে। এবং এভাবে আগের যুগে নানি দাদিরা রান্না করতো, ইলিশের পুরো সুঘ্রাণ পুরো তরকারিতে ছড়িয়ে পড়তো। কিন্তু এখন আমরা অতিরিক্ত মশলা টশলা দেওয়ার কারণে আর এর যে সুঘ্রাণ সেটা আর থাকে না। একবার এভাবে আপনারা চাল কুমড়ো রান্না করে দেখুন। চাল কুমড়ো আর ইলিশ মাছ খুবই মজাদার আর খুবই টেস্টি। এই যে চাল কুমড়োগুলো কিউব কিউব করে কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। এখন এগুলো ভালো করে পরিষ্কার করে আমরা ধুয়ে তুলে নেব। একদম পানি ঝরিয়ে নেব চালনে দিয়ে। এখন পানি ঝরিয়ে নিয়ে আমরা এগুলো যে পানি ঝরিয়ে নিয়েছি, এখন আমরা এগুলো এই যে এখন এই যে মাছটা সুন্দর করে আমরা ঝোল করে নেব। নিয়ে মাছটা যখন একটু হয়ে আসবে তখন এর ভিতর থেকে মাছ আমরা একে একে তুলে নেব। এখন আমরা মাছগুলো একে একে তুলে নেব। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন যে কে কে এরকম নানি দাদির হাতের পাতলা ঝোল ইলিশ মাছ আর চাল কুমড়োর ঝোল খেয়েছেন, আমাকে জানাবেন। এখন আমরা মাছগুলো সব তুলে নেব। এই পাতলা ঝোল যদি আমরা একবার করে খাই তাহলে এর স্বাদ আপনি ভুলতে পারবেন না। এইভাবে পেঁয়াজ দিয়ে একদম পাতলা ঝোল এত পরিমাণে টেস্টি আর এত পরিমাণে মজা তা বলার না। এখন আমরা মাছগুলো সবগুলো তুলে নেব। আর রান্নাটা খুবই সহজ আর খুবই ইজি আর এত দ্রুত হয়ে যায় তা বলার না। এই যে দেখুন সুন্দরভাবে হয়ে গেল। এবার এই পেঁয়াজ মরিচটা এর সাথে ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে এখানে এই যে ঝোলটা, এটা কিন্তু পুরোটাই কিন্তু ইলিশ মাছের একটা সুন্দর সুঘ্রাণ সেন্টালা ঝোল। এর ভিতরে আমরা এই যে চাল কুমড়োটা পানি ঝরিয়ে নিয়েছি, এটা পুরো দিয়ে দেব। চাল কুমড়ো আর দু একটা আলু দিয়েছি আমি। এবার এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব সুন্দর করে, একদম মাখো মাখো। এই যে দেখুন একদম পুরো ঝোলটা একদম এর সাথে হয়ে গেল। এবার এটাকে আমরা ঢেকে 5 মিনিট রান্না করে নেব। একদম সহজ এবং ইজি। দেখুন এই যে 5 মিনিট পর তুলে দেখালাম, একদম দেখুন। আর এই যে মাছগুলো দিয়ে দিলাম। যখন এই চাল কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে, আলুটা সিদ্ধ হয়ে যাবে, তখন মাছগুলো দিয়ে দেব। কোনো পানি দেওয়ার দরকার হবে না। আর এই ইলিশ মাছের ঝোল দিয়েই ইলিশ মাছের এই তরকারি, এই চাল কুমড়োর তরকারিটা রান্না করলে খুবই টেস্ট আর খুবই মজা লাগে। এই যে দেখুন। আর এবার 5 মিনিট আমরা মাছ দিয়ে ঢেকে রাখলাম। মাছ দিয়ে ঢেকে রাখার পর এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে একদম পারফেক্টভাবে চাল কুমড়ো আর ইলিশ মাছের ঝোল হয়ে গেল।
আর খুবই মজাদার এই চাল কুমড়ো আর ইলিশ মাছ, খেতেও দুর্দান্ত স্বাদ। এভাবে আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখুন, এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। অসাধারণ একটি স্বাদ আর অসাধারণ একটি টেস্ট। দেখুন এই যে হয়ে গেল চাল কুমড়ো আর ইলিশ মাছ, আর লোভনীয় কালার, স্বাদ এবং সুগন্ধে পুরো বাড়িতে ছড়িয়ে পড়বে ইলিশ মাছের সুঘ্রাণ। বিশ্বাস না হলে আমার এই রেসিপিটা একবার বাসায় ফলো করে দেখুন, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আরও আমার অনেক চ্যানেলে অনেক ধরনের টিপস সহকারে রান্না আছে, আপনাদের দেখার আমন্ত্রণ রইল। আর রাজ্জাকু বাংলা ফুডস চ্যানেলের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।